বসে আছে, কোনো কথাই বলছে না। তাই তো, কোনো কথাই বলছে না। একটু জিজ্ঞাসা করতো। দাঁড়া, জিজ্ঞাসা করছি। ছোটকা, তুমি কি আমাদের সঙ্গে কথা বলবে নাকি এরকম ভাবে বসে থাকবে? হ্যাঁ, আবার মুখ। শোনো, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছি, আর মুখ বন্ধ করে বসে থাকতে ভালো লাগছে না। তুমি যদি কথা না বলো, আমরা দুজনে চললাম। এত অধৈর্য হচ্ছিস কেন? বস বস। আচ্ছা ছোটকা, তোমার হয়েছেটা কি একটু বলো তো? কালকে মা ভাবি তোমার সাথে দেখা করতে এসেছিল, বাড়ি গিয়ে বললো তুমি নাকি কেমন একটা মনমরা হয়ে পড়েছো, উস্কো খুস্কো চুল, গাল ভর্তি দাড়ি, ব্যাপারটা কি? হ্যাঁ ছোটকা, মায়ের কাছে সবকিছু আমি শুনলাম, তাই আমি আর পম্পা আজকে তোমার সঙ্গে দেখা করতে এলাম। কি হয়েছেটা কি ছোটকা? জানিস তো, আমি যদি বলি আমার কথা কেউ বিশ্বাস করবে না। মানে বুঝলাম না। তোমার যদি কোনো প্রবলেম হয়েই থাকে, তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আমরা যদি কোনোভাবে তোমায় সাহায্য করতে পারি, মানে যদি কোনোভাবে তোমার প্রবলেমটা সলভ করতে পারি। সলভ? তোরা তোরা আর কি সলভ করবি বল? আমার কপালটাই খারাপ, জানিস তো। ওই কথায় বলে না, অভাগা যেদিকে যায় পুকুর শুকাইয়া যায়। ছোটকা, পুকুর না সাগর, সাগর শুকায়া যায়। হ্যাঁ, ওই সাগর সাগর। হঠাৎ এই কথা কেন বলছো? কি হয়েছে সেটা বলবে তো। জানিস, 15 দিন আগে না আমি আল্লাদিনের সেই আশ্চর্য প্রদীপটা পেয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, কি বলছো ছোটকা? আল্লাদিনের সেই আশ্চর্য প্রদীপটা পেয়েছো? তাই তো ভালো কথা ছোটকা, এটা তো মন খারাপ করার কি আছে, এটা খুবই ভালো কথা। ছোটকা ছোটকা দাঁড়াও না, ছোটকা ছোটকা প্লিজ। ছোটকা, তবে তো তুমি রাজা গো ছোটকা। ওই জিনটা নিশ্চয়ই প্রদীপটা থেকে বেরিয়ে অট্ট হাসি হেসে হা 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 করে কুর্নিশ করে তোমায় বলে থাকবে, হুকুম মেরে আকা। ও মেরে আকা না কচু পোড়া। এই যুগের সবটাই ভেজাল, জানিস তো, সব ভেজাল। হ্যাঁ, ভেজাল মানে? আর নইলে আর বলছিটা কি? ওটা যে ওই প্রদীপ থেকে বেরোলো, তার কেবল মুখেই মারিতম জগৎ, কাজের বেলায় অষ্টরম্ভা। ছোটকা, কিছুই বুঝলাম না, ব্যাপারটাকে খোলসা করে বলো তো। শুনবি? তাহলে শোন। প্রদীপটাকে ঘষতেই মহাশয় জনি তো বেরিয়ে এলেন। ছোটকা, জনি নয়, জনি নয়, জিন, জিন, ওটা জিন। আরে বাবা, যিনি কেষ্ট তিনি কৃষ্ট তিনি কানাই, মানে যিনি জনি তিনি জিন, তিনি যিনি তিনি তিনি। ছোটকা, ভেরি কনফিউজিং। জিন, ওই জিন জিন তো প্রদীপটা ঘষতেই মহাশয় জিন তো বেরিয়ে এলেন, কিন্তু জানিস তার আর সেই আগের মতন অট্ট হাসি কি হাড় হিম করে অভিব্যক্তি নেই। উল্টে এখন সে ইন্স্যুরেন্স এজেন্টের মতন বিনয়ের অবতার। হ্যাঁ, জিন আবার ইন্স্যুরেন্স এজেন্ট? হ্যাঁ। কি বলছো ছোটকা? পুরো ব্যাপারটা বলো তো। কাছে আয়। তোরা তো জানিস ফুলের গাছ লাগানো হচ্ছে আমার ছোটবেলার অভ্যাস, শখ বলতে পারিস। তা সেই ফুলের গাছ লাগাবো বলে ফুলের টবে মাটি ভরতে গেছিলাম 15 দিন আগে, এই কোথায়? পেছনের বাগানে। হ্যাঁ, এই আমি বাগানে মাটি মাটি তুলে। এটা কি হচ্ছে? ফুলের টবে মাটি ভরছি, গাছ লাগাবো তো। হ্যাঁ, তো আমি মাটি ভরছি, এই তুলছি, এই ভরছি। তারপরে কি হলো বলবে তো। তারপর ঠং ঠং? ঠংটা আবার কি? ঠং
ঢং করে আওয়াজ হলো। হ্যাঁ, এই তোদের মতন আমারও সেম রিয়াকশন ছিল। ঢং করে আওয়াজ হওয়াতে আমি মাটি সরিয়ে দেখলাম। মাটি সরিয়ে দেখাতেই ওখানে কিছু একটা পোতা ছিল। হ্যাঁ, আমি ওটাকে সাবধানে বের করলাম। দেখছি প্রদীপের মতন কিছু একটা। হ্যাঁ, ওটাকে আমি ভালোভাবে পরিষ্কার করলাম আর এই কলতলায় নিয়ে এলাম। কলতলায় নিয়ে আসাতে কল চালু করলাম। ঝর 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 ঝর। ঝরঝর ঝরটা কি? কল চালু করলে জল পড়বে না? ও, জল পড়ছে। আমি ওটাকে ভালোভাবে পরিষ্কার করলাম। তারপর এই দরজা দিয়ে ঢুকে এই এই টেবিলের উপর রেখে দিলাম। ভেবে নে এটাই সেই প্রদীপ। দেখতে ভারী সুন্দর ছিল জানিস, ঠিক ঘরে সাজিয়ে রাখার মতন। আর জানিস তো, ওটাকে আমি যত ঘষছি তত চকচক চকচক করছে। ওটাকে আরো ঘষছি, আরো চকচক চকচক করছে। ওটাকে আরো ঘষছি। তারপরে কি হলো? তারপরে ধোঁয়া বেরোলো। হ্যাঁ, হ্যাঁ, ধুঁয়ো? হ্যাঁ। স্যার, আপনি আপনি কে? আপনি তো আমায় ডাকলেন স্যার। আমি আমি কখন ডাকলাম? ওই প্রদীপটা যখন ঘষছিলেন হ্যাঁ, তখনই আমার কাছে খবর চলে গেল মানে মানে যে আপনি আমাকে ডাকছেন। সেই জন্যই তো আমি এখানে এলু। মানে আরেকটা কথা বলে রাখি স্যার, কি কি? ওই যে ওইটা, হ্যাঁ, ওটাই হলো আশ্চর্য প্রদীপ। হ্যাঁ, আর আমি আপনি? সেই যে হ্যাঁ, আপনি জিন? হ্যাঁ, স্যার, দয়া করে আমাকে আপনি আপনি করে সম্বোধন করবেন না স্যার। কেন? আমি আপনার হুকুমের গোলাম। ও আমাকে তুমি করে সম্বোধন করুন। আচ্ছা, ঠিক আছে। আপনি যখন তুমি হ্যাঁ, ওই তুমি তুমি কিন্তু বাস তোমাকে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখে জিন বলে মনে হচ্ছে না। স্যার, ও কথা বলে আমায় অপমান করবেন না স্যার। হ্যাঁ, আপনি বরঞ্চ আমাকে যাচাই করে নিতে পারেন। যাচাই? বলুন স্যার, আমি আপনার জন্য কি করতে পারি? আপনি যা হুকুম করবেন তা আমি অক্ষরে অক্ষরে তামিল করব। সত্যি? যাচাই যাচাই করে দেখা যেতেই পারে। এবারে যদি সত্যিকারের জিন হয়, একে দিয়ে আমার অনেক কাজ হবে। কিন্তু এর কাছে কি চাইবো? আমার তো বাড়ি গাড়ি নারী সবই তো নায়ের তালিকায়। কি চাই? কি? টাকা। টাকাই হচ্ছে জীবনের সব। টাকা থাকলে বাকিগুলো অনায়াসেই হয়ে যাবে। ওই আজ টাকা আছে বলেই তো আম্বানির কথা আম্বানি হয়ে উঠেছে। স্যার, অত কি চিন্তা করছেন? আপনার কি দরকার বলুন। হ্যাঁ, বলছিলাম তুমি আমায় ঐশ্বর্য এনে দাও তো দেখি। কি হলো? আরে এই বিটকেল মার্কা হাসি কেন? কি হয়েছে? কি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ঐশ্বর্য, ঐশ্বর্য ঐশ্বর্য, ঐশ্বর্য ঐশ্বর্য। ঐশ্বর্য ঐশ্বর্য এনে দাও 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 আমায় দাও। হ্যাঁ। আগে কাজটা কি ঠিক হবে বলুন তো? কেন? এতে বেঠিকের কি আছে? আসলে ঐশ্বর্য তো বচ্চন পরিবারের বধূ কি না, তাই আর কি। মেরেছে আর মেরেছে এগুলিছে। আরে একে ঐশ্বর্য বলতে ঐশ্বর্য নয় বচ্চন ভেবেছে। এটাকে সহজ করে বোঝাতে হবে। জিম ভাই, এই এসো 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 বসো। স্যার, আমি কি করে আপনার সামনে বসি স্যার? কেন? আমি তো আপনার হুকুমের গোলাম। আরে তো নিখুঁজি করেছে গোলাম টোলাম। বসুন ভাই বসো। বলছিলাম তুমি আমায় ধনী বানিয়ে দাও তো দেখি। হ্যাঁ। আরে আবার কাঠ
কাঠের মতন বসে রইলে কেন? যাও তাড়াতাড়ি। এত কঠিন জিনিস চাইলে আমি কি করে দেবো স্যার? মানে কি বলতে চাইছো তুমি? আমার ধৃষ্টতা মাফ করবেন স্যার। হ্যাঁ। মানে আমি বলছিলাম কি? আপনি কোনোদিনও ক্রিকেটের ব্যাট ধরেননি, ক্রিকেটের ক বোঝেন না, না না। তো আমি আপনাদের কি করে মহেন্দ্র সিং ধোনি বানিয়ে দিই? মহেন্দ্র সিং কিন্তু অসম্ভব। এটা আবার বলিছে। আরে ভাই, জি ভাই, এ ধনী সে ধনী নয়। সহজ বাংলা ভাষায় যাকে বলে দৌলত। দৌলত বোঝো? ও বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দৌলত এনে দাও। এ তো ঐতিহাসিক ব্যাপার স্যাপার। ঐতিহাসিক মানে? আমি কি করে দৌলত খান লোদিকে আপনার সামনে এনে দিই স্যার? আর এ তো অসম্ভব কাণ্ড। দৌলত খান লোদি তো কবে পটল তুলে নিয়েছে। আরে দেহ তারিকা, তোমাকে তো রাম বলতে রামায়ণ নয় মহাভারত বুঝছো। এ দৌলত সেই দৌলত নয়। আরে বাবা, এই দৌলত হচ্ছে বিষয়। বিষয় বোঝো ভাই? বিষয়। হ্যাঁ, আবার বিষয় এনে দাও। ও হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি আগেই বুঝেছিলুম। কি আপনাকে দেখে আমি বুঝেইছিলুম কি আপনি সৃষ্টিশীল মানুষ। তোমাকে তাই নাকি? নিশ্চয়ই কবি টবি হবেন। না, কবি আমি ঠিক নই। তা গল্পকার? না 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 তা ঔপন্যাসিক? না তো। না তো অঙ্কন শিল্পী? না কেন? তাহলে আপনি ঠিক কি করেন সেটা একটু জানতে পারলে ব্যাপারটা আপনার কি বিষয়ে দরকার। শালা তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাচ্ছে, ইচ্ছা করছে ওর গলা টিপে আমি ভাই, ও বাবা, আমার হাত জোর করে দাঁড়িয়ে আছো কেন? ওরকম করো না, আমার লজ্জা লাগছে। আরে এ বিষয় সে বিষয় নয়, আমি গল্প কাব্যের বিষয় চাইছি না। এই বিষয় হচ্ছে বিষয় আশয়, মানে অর্থ ভাই, অর্থ। আমায় অর্থ এনে দাও। অর্থ ছাড়া জীবনযাপন ভারী মুশকিল, আমায় অর্থ এনে দাও ভাই। আপনি সাংঘাতিক কথা বললেন স্যার। দারুণ দর্শন। মানে ঠিক বলেছেন, অর্থহীন জীবন বাঁচা যায় না। হ্যাঁ, এই জন্য প্রতিটি মানুষের উচিত জীবনের অর্থ খুঁজে নেওয়া। ওরে গর্ধব, এই অর্থ সেই অর্থ নয়। এই অর্থ হচ্ছে টাকা। আমার কারি টাকা দরকার। টাকা এনে দে আমায়। ও কথা বলবেন না স্যার। এ জীবন দর্শন সে দর্শন নয়। স্বয়ং রামকৃষ্ণদেব বলেছেন, টাকা মাটি, মাটি টাকা, এটাই হলো খাঁটি কথা। চুপ শালা। টাকা মাটি টাকা, তখন থেকে ওকে জ্ঞান দেওয়া হচ্ছে। দাঁড়া তুই দাঁড়া শালা। স্যার, তোকে এর মধ্যে পুরে স্যার। সেইখান থেকে উঠিয়ে এনেছিলাম, সেইখানেই পুঁতে দিয়ে আসবো। হ্যাঁ না স্যার, জ্ঞান দেওয়া হচ্ছে। ঢোক শালা, ঢোক। শালা জ্ঞান দেওয়া হচ্ছে। রামকৃষ্ণ বলে গেছেন কি, টাকা মাটি টাকা। থাক তুই এখন মাটির ঢাকা। ছোটকা, তুমি প্রদীপটাকে মাটি চাপা দিয়ে দিলে? না কি করবো বলতো, ওটা আমার মাথাটা পুরো খারাপ করে দিয়েছিল। মানে তুমি আল্লাদিনের আশ্চর্য প্রদীপটা হাতে পেয়েও কিচ্ছু করতে পারলে না? না রে, সেই জন্যই তো কথায় বলে, অভাগা যেদিকে যায় পুকুর শুকাইয়া যায়। ছোটকা, পুকুর নয়, সাগর। ওই সাগর শুকাইয়া যায়।